বেড়েছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তিস্তার পানি বেড়ে নীলফামারী ডিমলায় বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে প্লাবিত হয়েছে উপজেলার 6টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 10,000 মানুষ। পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে রাখা হয়েছে। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। সোমবার রাতে লালমনিরহাটে তিস্তার পানি বাড়লেও আবার কমে যায়। ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত হবেন বা হওয়ার সম্ভাবনা আছে সেই এস্টিমেট করে তাদেরকে কি ধরনের সহযোগিতা করা যায়, যেমন শুকনা খাবার, চাউল বা আর্থিক সহযোগিতা, এটা আমরা ডিসি স্যারের নির্দেশে রেখেছি। গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। একই সঙ্গে জেলার প্রায় 25টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। 2 সপ্তাহের মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি ও আবাদি জমি। হুমকিতে আছে বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা তীরবর্তী মানুষ। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 থেকে 48 ঘন্টায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মিরন আহমেদ, সময় সংবাদ।